মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিলের ভয়ঙ্কর একাদশ। দর্শক, ব্রাজিলের একাদশে আপনারা কাকে কাকে দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। হতাশায় ডুবে থাকা ব্রাজিলকে নতুন আশার আলো দেখাচ্ছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে সফলতার শীর্ষে উঠা আনচেলত্তি এবার হাতে নিয়েছেন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব। নতুন দায়িত্ব হাতে নিয়েই শক্তিশালী দল গঠনে মনোযোগী হয়েছেন এই কোচ। সিবিএফ এর সঙ্গে চুক্তি সইয়ের পর থেকেই ব্রাজিল দলটাকে কিভাবে সাজিয়ে তোলা যায় সেদিকেই নজর আনচেলত্তির। ডন কার্লো আনচেলত্তির হাত ধরে প্রথমবারের মতো সেলেসাওরা খেলতে নামবে আগামী 6 জুন। ইকুয়েডরের বিপক্ষের সেই ম্যাচে কেমন হতে পারে আনচেলত্তির সাজানো একাদশ, এমন প্রশ্ন এখন সর্বস্তরে। ইনজুরি কাটিয়ে উঠা অ্যালিসন বেকারই সামলাবেন গোলবারের দায়িত্ব। সেন্টার ব্যাক পজিশনে ইনজুরিতে থাকা এডার মিলিতাওয়ের পরিবর্তে দেখা যাবে আর্সেনালের গ্যাব্রিয়াল মেগালহাসকে। তার সঙ্গে সুযোগ পাওয়ার দৌড়ে আছেন পিএসজির মার্কুইনহোস ও নটিংহাম ফরেস্টে আলো ছড়ানো মুরিলো। দুজনের মধ্যে অভিজ্ঞতার বিচারে একাদশে সুযোগ পেতে পারেন মার্কুইনহোস। লেফট ব্যাক পজিশনের জন্য লড়বেন তিনজন, হেনরিক, অ্যাবনার ও আগুস্তো। তবে দলে ডাক পাওয়ার সুযোগ থাকলেও একাদশে নাও থাকতে পারেন হেনরিক। সেক্ষেত্রে একাদশে দেখা যাবে অ্যাবনার ও আগুস্তোর মধ্যে একজনকে। ক্লাব ও জাতীয় দলের দুর্দান্ত পারফরমেন্সের বিবেচনায় রাইট ব্যাকে থাকার সম্ভাবনা বেশি ভ্যান্ডারসনের। 4-2-3-1 ফরমেশনে মিডফিল্ডের দুজনের উপরে ভরসা রাখবেন আনচেলত্তি, যার মধ্যে একটি নাম নিউক্যাসেলের ব্রুনো গুইমারেস এবং অপর একটি নাম হলো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নজর কাড়া পারফর্ম করা ক্যাসেমিরো। মিডে বেশ কয়েকজন খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও দীর্ঘদিন পর ক্যাসেমিরোকেই জাতীয় দলের একাদশে ফেরাতে চলেছেন আনচেলত্তি। আক্রমণ ভাগের লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়রের জায়গাটা পাকাপোক্ত। অন্যদিকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে একাদশে রাখা হবে নেইমার জুনিয়রকে। রাইট উইংয়ে রাফিনহাকে ব্যবহার করতে চাইবে কোচ। নাম্বার 9 পজিশনে থাকবেন ফর্মে থাকা ম্যাথিউস কুনহা। অন্যদিকে দলের সুযোগের অপেক্ষায় থাকবেন অ্যান্তোনিও ও রদ্রিগো গয়েজরা। আগামী 6 জুন বাংলাদেশ সময় ভোর 5টায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা। স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম।